আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 3.1 এর 4 থেকে যাবতীয় অঙ্কগুলো করার চেষ্টা করব। তো 4 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো। ঢাকায় 0.0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি সেলসিয়াস, কাঠমান্ডুতে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনগরে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5 ডিগ্রি সেলসিয়াস, রিয়াদে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 40 ডিগ্রি সেলসিয়াস। তো এগুলোর কি করতে হবে? এখানে 0 ডিগ্রি সেলসিয়াসের ওপরে আমরা কি বুঝি? প্লাস দিয়ে। তাহলে এই যে প্লাস 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে যে 30 ডিগ্রি সেলসিয়াস ছিল আর এখানে যে উপরে, তাহলে এর মানে হচ্ছে প্লাস 30 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করি বুঝেছেন। এরপরে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচেই, তাহলে কি নিচেই বলেছে, তার মানে কি মাইনাস, তাহলে -20 ডিগ্রি সেলসিয়াস। তারপরে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 5 ডিগ্রি সেলসিয়াস, তো -5 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু নিচে বলেছে। 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে প্লাস 40 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে উপরে বলার জন্য এখানে প্লাস বসিয়েছি, এখানে নিচে বলার জন্য এখানে মাইনাস বসিয়েছি। তো এই হচ্ছে অঙ্ক, একদম সিম্পল অঙ্ক। এরপরে খ নম্বরে কি বলেছে? খ নম্বরে বলেছে নিচের সংখ্যারেখার উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে। যেমন এখানে কিছু তাপমাত্রা দেয়া রয়েছে, এটা একটা সৃজনশীল। তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যারেখায় লেখো। তো আমরা লিখি, প্রথমে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যারেখায় লেখা হলো। তো প্রথমে এখানে রয়েছে কত ডিগ্রি? 40 ডিগ্রি। তো 40 ডিগ্রি কোথায় ছিল? এই হচ্ছে 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তাহলে এটা কোথায়? রিয়াদে। তো আমরা এখানে রিয়াদ লিখলাম, এই যে দাগ সোজাসুজি। তারপরে এখানে রয়েছে কি 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস কোথায়? এই যে এটা কোথায়? ঢাকায়। তো আমরা এই সোজাসুজি ঢাকা লিখলাম, একদম সিম্পল অঙ্ক। তারপরে রয়েছে কি -2 ডিগ্রি সেলসিয়াস, এটা কোথায়? কাঠমান্ডুতে। তো -2 ডিগ্রি কোথায়? এই যে, তাহলে এই যে -2 ডিগ্রি, এটা কোথায়? কাঠমান্ডুতে। তারপরে কি রয়েছে? শ্রীনগরে রয়েছে -5 ডিগ্রি সেলসিয়াস, তো -5 ডিগ্রি সেলসিয়াস শ্রীনগরে। তো এই ছিল 1 নম্বর প্রশ্নের সলিউশন। এখন 2 নম্বর প্রশ্নের সলিউশন কি? কোন স্থানটি সবচেয়ে শীতল? তো আমরা জানি যত মাইনাস হবে ততই শীতল। তো সবচেয়ে শীতল এখানে মাইনাস কত? শ্রীনগরে, তাহলে -5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে শ্রীনগর, কারণ এই স্থানে তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াসের এবং তার সংখ্যারেখার সর্ববামে। তো আশা করি বুঝেছেন। এরপরে কি রয়েছে? যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সে সকল স্থানের নাম লেখো। তো 10 ডিগ্রি সেলসিয়াসের ওপরে কোনটা? +30 ডিগ্রি আর +40 ডিগ্রি। তো এটা কি? ঢাকা আর রিয়াদ। সরি, একটু বেশি জিনিসগুলো হয়ে গেছে। তো এখানে কি বলেছে? 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি, তাহলে এখানে কি রয়েছে? +30 ডিগ্রি আর +40 ডিগ্রি, ঢাকা আর রিয়াদ। তো আমরা লিখি যে সকল স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সেগুলো হলো ঢাকা আর রিয়াদ। তো আশা করি এটাও বুঝতে পেরেছেন। এখন 5 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যারেখায় দেখাও। যেমন 2 আর 9। এখন আমরা আগে সংখ্যারেখাটা আঁকি। সংখ্যারেখাটা আঁকাই। তো এই যে যেহেতু 2, 9 দুটোটা প্লাস, তো আমরা প্লাসগুলো একটু বেশি নিই। তো 0 আমরা পাতালাম। তো আমরা জানি সংখ্যারেখার ডানে প্লাস হয় আর বামে মাইনাস। তো আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9, এখন 2 আর 9, তো 2 এখানে আমরা ঘুরলো দিলাম আর কোথায়? 9 এর এই জায়গায়। তো এখানে সংখ্যারেখায় দেখা যায় 9 এর অবস্থান হলো 2 এর ডানে,
এই যে 2 এর ডানে 9 এর অবস্থান, 2 এর ডানে 9 এর অবস্থান। এভাবে না লিখে আপনারা এভাবেও লিখতে পারেন 2, এই যে 2 এর ডান সাইড কোনটা, এইটা, তো 2 এর ডানে 9 অবস্থিত। বা এভাবে লিখতে হয় 9 এর অবস্থান হলো 2 এর ডানে, একই কথা বাট একটু ডিফারেন্ট। এরপরে খ নম্বর -3 -8, তাহলে কোনটা কার ডানে? আগে আমরা সংখ্যা রেখাটা আঁকি, তো সংখ্যা রেখায় আঁকলাম। এখন এই যে 0 মাইনাস সব সময় বাম দিকে যায়, তো আমরা বাম দিকে -1 -2 এগুলো পাতালাম। এখন এখানে রয়েছে -3ও পাতালাম, আর -8ও পাতালাম। তাহলে -3 এই যে, তাহলে -8 এর ডানে -3 অবস্থিত, -8 এর ডানে -3 অবস্থিত। তো সংখ্যা রেখায় দেখা যায় -3 এর অবস্থান হলো -8